আয়াত উল্লেখ করে কথা বলেছি, আশ্চর্য ব্যাপার। আসেন আওয়াজ করে, এখানে আসেন আপনারা, বসো বসো বসো। মানে বাঘের কিচ্ছা কাহিনী বলে খুব খুশি লাগবে, তাই না? না না না, এদিকে আসো, এদিকে আসো, এদিকে 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 আসো, এদিকে আসো, এইদিকে এদিকে আসো। বাঘের কিচ্ছা কাহিনী বলে খুব খুশি লাগে তোমাদের, তাই না? ছাগলের কিচ্ছা বলবো, সাপের কিচ্ছা বললো খুব খুশি একেবারে। এদিকে আসেন, এদিকে আসেন প্রিয় ভাইরা, এদিকে আসেন, থামান না কেন ওদিকে, এদিকে আসেন। আচ্ছা আপনারা বলেন, আমি কি কোনো ভুল ওয়াজ করেছি প্রিয় ভাইরা? কোন রাজনৈতিক ওয়াজ করেছি আমি? সরকার বিরোধী কোনো ওয়াজ করেছি আমি? আমি সবর নিয়ে কথা বলেছি, সবর, সবর, নবীদের জীবনী কথা উল্লেখ করেছি। আপনারা বসেন, কিচ্ছু না, আপনারা বসেন, আপনারা বসেন, বসে পড়েন, আপনারা বসেন, যুবক ভাইরা বসে পড়েন। একটা কথা সবাইকে আমি বলি, এদিকে সবাই, সবাই আমার দিকে তাকান। আমি একটা কথা বলি, আমরা যারা বক্তা আছি আমরা কিন্তু মানুষ, অমানুষ না। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ, আমাদের অনেক কষ্ট আছে, অনেক স্ট্রাগল করে আমাদেরকে আসতে হয়। এখানে এসেছি প্রায় 14 ঘন্টার জার্নি করে। কত ঘন্টার জার্নি করে এসেছি? প্রায় 14 ঘন্টা। আবার যাব এখান থেকে, তাও 14 ঘন্টা। আমার গলা শুনে আপনারা বুঝতে পারছেন আমার গলা কতটা দুর্বল, ঠিক না প্রিয় ভাইরা? গলা বসে গেছে না আমার গলায়, কিন্তু শক্তি নেই, তবুও জোর করে কথা বলছি। কেন জানেন? কোরআনকে ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে আমি খুব ভালোবাসি। এখন শোনেন, আমরা ওয়াজ করে সবার যে মন জয় করতে পারবো এটা একদম চরম অসত্য কথা। রসুল যেহেতু সবার মন জয় করতে পারে নাই, আমার মতো বক্তা সবার মন জয় করতে পারবে না। চিল্লা এখন ঠিক না? সাইডে আমার নামে সমালোচনা হবে, আই ডোন্ট কেয়ার, আমার দেখার সময় নেই। আমার কথা, আমি যতদিন বেঁচে আছি হক কথা বলবো, সমাজের বাস্তব কথা বলেই মরবো ইনশাআল্লাহ। আপনার পছন্দ হলে আপনি শুনবেন, অ্যাপ্লাই করবেন, আর না পছন্দ হলে এটা আপনার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এখন যারা আপনারা আমার ওয়াজ শুনছেন শেষ পর্যন্ত, আচ্ছা বলেন, আমি যা যা বলেছি কোরআন সুন্নাহর বাহিরে না ভিতরে? রসুলের জীবনী কোরআন সুন্নাহর বাহিরে না ভিতরে? আয়াত যা বলেছি কোরআনে আছে না নাই? আমি যা বলেছি অবাস্তব না বাস্তব? এখন একটা সমস্যা, যুব সমাজকে নিয়ে কথা বললে অনেক মানুষ সহ্য করতে পারে না, কিন্তু তাদের বোঝা উচিত পুরো সমাজটাই ডিপেন্ড করে যুবকদের উপরে। আল্লাহর কসম, কোরআন আমার হাতে আছে, যুবক যদি ঠিক হয়ে যায়, আল্লাহর কসম গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে। যুবক যদি ঠিক হয়ে যায়, আগামীকাল থেকে রাস্তার ভেতরে কোনো মেয়ে ইফতিজিংয়ের শিকার হবে না। চিল্লা এখন ঠিক কিনা? তা আমি যুবক নিয়ে বলবো তো কাকে নিয়ে বলবো? আমি কাকে নিয়ে বলবো? আপনি আমাকে বলেন, আমি কাকে নিয়ে বলবো? এই জন্য যুবক ভাইদেরকে নিয়ে বললাম কথা। আপনাকে রাগ করছেন নাকি প্রিয় ভাইয়েরা? আমি সবর নিয়ে কথা বলেছি। আমার যতটুকু মেধা আছে, আমি খুব নগণ্য মানুষ, নগণ্য গোলাম, এলেম খুবই কম, আমার অবস্থা খুবই খারাপ, কথা বলার যোগ্যতা আমার কাছে নাই। মানুষ আমাকে ভালোবাসে, দাওয়াত দেয়, কিছু কথা বলি। তো আজকে যে কথাগুলো বললাম, অনেকে রাগ করতে পারেন, এই যে দুটো হাত জোর করে ক্ষমা চাই। আমার যদি ভুল হয়ে থাকে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষ হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? একদিনের মেহমান আমি, আপনারা আমার সবাই রিয়েল শ্রোতা। যারা আমার ওয়াজ অনলাইনে শোনে তারা জানে আমি কি কথা বলি, কি জানেন না আপনারা প্রিয় ভাইয়েরা? তো আমার কথায় কেউ নারাজ হবে, কেউ রাজি হবে। পৃথিবীর নিয়মটাই একরকম, যে কেউ সন্তুষ্ট তো কেউ অসন্তুষ্ট। তো আমি যা যা বললাম, আপনারা কোনো দিন নিজের বউকে অন্যের সামনে দেখাবেন না। আর যখন দোয়া করবেন, দোয়া করার মতো দোয়া করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আর মনে রাখবেন, ধৈর্যশীল যে বান্দা হবে সে একদিন পাবেই পাবে। কথা বলতে হবে ঠিক কিনা? সে একদিন পাবেই পাবে, তবে একদিন আগে হোক, একদিন পরে হোক, কিন্তু সে পাবেই পাবে। এজন্য যে যুবক ভাইয়েরা এসেছো প্রিয় ভাইয়েরা, আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে আলোচনা শেষ করছি। আমি জানি অনেক যুবকদের এখন সমস্যা হচ্ছে, চাকরি ঠিকঠাক পায় না। চাকরির সমস্যা আছে না প্রিয় ভাইয়েরা? দেখেন ভাই, এগুলোই হচ্ছে কথা, এগুলোই হচ্ছে আলোচনা। এগুলো না বললে মানুষ কিচ্ছু জানতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চাকরির সমস্যা,
আব্বাজানের দাড়ি পেকে গেছে, আব্বাজান এখনো ভ্যান চালায়, যুবকটা বাড়ির ভেতর ডার্টসে বসে খানা খায়, আছে না নাই? দেখো অনলাইন এই স্মার্টফোন সবার আছে না? এই স্মার্টফোন দিয়ে বাসায় বসে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, কথা কও ঠিক কিনা? তো তুমি শুধু অনলাইনে বসে থেকে এই প্রেমটা মার করো না। আল্লাহর দোহাই লাগে, আব্বা আম্মার মুখটাকে উজ্জ্বল করো। আমি তোমাদেরকে একটা অনুরোধ করে আজকে বিদায় নিব, যুবকদেরকে, এখন অনেক যুবক মাশাআল্লাহ, তোমাদেরকে বলছি আব্বা আম্মার থেকে টাকা তুমি নিবা না, আজ থেকে নিয়ত করো যে পুরো পরিবার তুমি চালাবা, ঠিক আছে ইনশাআল্লাহ? কথা বলো ইনশাআল্লাহ। আর যারা এসেছেন প্রত্যেকে নিয়ত করেন যে হুজুর যদি আমার বোন থাকে, আমার বোন কখনো আমার চোখের সামনে বাসার থেকে বেপর্দায় বের হতে পারবে না। এই যে চোখের গুনাহ যুবকদের হচ্ছে, আপনি আব্বাজান মনে করেন না যে আপনার মেয়ে যাচ্ছে জিন্সের প্যান্ট পরে আর আপনি একদম সোজা জান্নাত যাবেন না। আপনার মেয়ের আগে আপনি জাহান্নামে যাবেন, তারপরে আপনার মেয়ে জাহান্নামে যাবে। আর যেই মেয়েকে আপনি জিন্সের প্যান্ট পরতে দিয়েছেন, আল্লাহকে বলবে ওই মেয়ে কিয়ামতের দিন, আল্লাহ আমি তো বুঝতাম না, আল্লাহ আমার আব্বা তো বুঝতো, আমার আব্বা তো জান্নাত জাহান্নাম বুঝতো, আমার আব্বা বাধা দেয় নাই কেন? তুমি আগে আব্বাকেই জাহান্নামে পাঠাও। কথা বলতে হবে ঠিক কিনা প্রিয় ভাইরা? এজন্য রাস্তাঘাটে কোনো মেয়ে জিন্সের প্যান্ট কিংবা টি শার্ট পরে বের হতে পারবে। আর যখন একটা যুবক একটা মেয়ের দিকে বাজে চোখে তাকায়, তখন এটা চোখের জেনায় শামিল হয়ে যায়। কিসের জেনা? শুধু শারীরিক জেনা বলতে জেনা নয়, চোখেরও একটা জেনা আছে না নাই প্রিয় ভাইরা? রাস্তায় যখন যাবেন চোখ থাকবে, কান চলে গেছে নাকি? চোখ থাকবে নিচের দিকে, চোখ থাকবে কোথায়? এই তো মাশাআল্লাহ। আর যদি চোখ পড়েও যায়, সকলেই পড়বেন আস্তাগফিরুল্লাহ, সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ, সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। রব জীবনে যা গুনাহ করেছি তোমরা আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিও, পড়না আমিন। সকলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা